কমে যাওয়ার রহস্য, অর্থাৎ ফলোয়ার্স কমে যাওয়ার রহস্য কোথায়? আপনি ভিডিও আপলোড করতেছেন, কাজ করতেছেন, তারপরে আপনার ফলোয়ার্স প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে কিন্তু আপনার এখান থেকে মাইনাস হচ্ছে, দিন দিন ফলোয়ার্স কমে যাচ্ছে। এটা এক্স্যাক্ট কী কারণে হচ্ছে? অনেকেই কমেন্ট করছেন ফলোয়ার্স, রিচ, এঙ্গেজমেন্ট কেন কমে যাচ্ছে। তো আজকের ভিডিওর কনসেপ্ট হচ্ছে ফলোয়ার্স কেন কমে যাচ্ছে, এইগুলোর কারণ কিন্তু আপনি জানতে পারবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার যদি ফলোয়ার্স কমে যায়, এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড এবং কি ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ওকে, দেখুন ফলোয়ার্সের যে প্রবলেমটা, এটা কিন্তু অধিকাংশ মানুষের, ঠিক আছে? আপনাদের কার কার এই প্রবলেম আছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন। দিন দিন 2-1টা করে ফলোয়ার্স কমেই যাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক সপ্তাহের ভিতরে কিন্তু 100-200 ফলোয়ার্স নেই। এটা কেন হচ্ছে আমরা কিন্তু এই বিষয়গুলোই জানবো। তো এখানে আপনারা দেখতে পারতেছেন লাস্ট 28 ডেজ, ঠিক আছে, অর্থাৎ লাস্ট 28 দিনে এখানে ফলোয়ার মাইনাস হয়েছে কত? 11 জন। আপনারা যদি এখানে দেখেন, ঠিক আছে, তো এটা কিন্তু কম বেশ সবারই আছে সমস্যা। আপনারা যদি এখানে দেখেন ম্যানুয়ালি, এখানে যদি ক্লিক করে দিই, দেখতে পারতেছেন এখানে আগস্টের 19 তারিখে কিন্তু একটা ফলোয়ার্স এখানে কিন্তু কমে গেছে, অর্থাৎ মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু আগস্টের 18 তারিখে কয়টা? 60টা ফলোয়ার্স কিন্তু এখানে আমার কমে গেছে, ঠিক আছে? তাহলে এই কমে যাওয়ার কারণটা কি? প্রথমত আসি, 1 নাম্বার যে কারণ সেটা হচ্ছে যে অডিয়েন্স অথবা দর্শক আপনাকে ম্যানুয়ালি আনফলো করা, ঠিক আছে? যদি আপনাকে কেউ সরাসরি আনফলো করে দেয় তাহলে আপনার ফলোয়ার্স কমে যাবে, এটা তো আমরা সবাই জানি, স্বাভাবিক বিষয়। কিন্তু এটাকে অবশ্যই ধরতে হবে, কেননা আমরাও কিন্তু অনেক সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু আনফলো করে দিই যদি বিরক্ত ফিল করি, অথবা যদি তাদের একটা কন্টেন্ট আমাদের ভালো না লাগে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? এখন অন্য কারণ কি? দ্বিতীয়ত যে কারণটা থাকে ফলোয়ার্স কমে যাওয়ার, সেটা হচ্ছে যে আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো ভায়োলেন্স থাকে অথবা কোনো রুলস যদি ব্রেক করে, তাহলে ফেসবুক শাস্তি হিসেবে কিন্তু আপনার ফলোয়ার্সগুলো কিন্তু মাইনাস করে দেয়, কিন্তু তুলনামূলক অনেক কম। এটা তাদের ক্যালকুলেশন থাকে যে কোন পলিসির জন্য কতজন ফলোয়ার্স এখান থেকে মাইনাস করতে হবে, এবং কি এটা ফেসবুক রুলসের ভিতরেই কিন্তু, ঠিক আছে, কমে যেতে পারে। তাহলে আপনাকে এই জিনিসটা ধরতে হবে, যদি কোনো ভায়োলেন্স থাকে, রুলস যদি ব্রেক করে থাকেন, তাহলে কয়েকটা ফলোয়ার্স কমতে পারে, এটা স্বাভাবিক বিষয়। 3 নাম্বারে যেটা, সেটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স অথবা ফেক অ্যাকাউন্ট যাদের আছে তাদেরকে কিন্তু রিমুভ করে দিবে। এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আমার তো 5000 ফলোয়ার্স, তাহলে 5000 ফলোয়ার্সের মধ্যে ইনঅ্যাক্টিভ অথবা ফেক অ্যাকাউন্ট কাদের, ফেসবুক এটা কিভাবে বুঝবে? তাহলে আমি সরাসরি আপনাকে উত্তর দিব, এআই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এআই যে কত মারাত্মক এটা কল্পনার বাহিরে। এআই খুব দ্রুত ডিটেক্ট করতে পারে যে কোন অ্যাকাউন্টগুলো ফেক, কোন অ্যাকাউন্টগুলো আসল, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তারা ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স যারা আছে তাদেরকে কিন্তু রিমুভ করে দিবে, আর অ্যাক্টিভ ফলোয়ার্স, রিয়েল ফলোয়ার্স যারা আছে তাদেরকেই কিন্তু রেখে দিবে, ঠিক আছে? এখন কি এই কারণগুলোর কারণে কিন্তু কি আপনার শুধু ফলোয়ার্স কমে যাচ্ছে? বিষয়টা কিন্তু একদমই এরকম না, আরও অনেক কারণ থাকতে পারে, ঠিক আছে? যেমন আপনার ভিডিওতে যদি রিসেন্টলি ভালো কোনো পারফর্ম না থাকে, অথবা আপনার পেজে যে কন্টেন্টগুলো আপনি আপলোড করতেছেন সেগুলো যদি বর্তমানে ভিউজ বেশি না আসে, কম ভিউজ আসতেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফলোয়ার্স মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনার যদি রিচ কম থাকে, একটা কথা, হ্যাঁ, আপনার কন্টেন্টটা নতুন নতুন মানুষের কাছে সাজেস্ট করতেছে না, সেই ক্ষেত্রে আপনার কিন্তু নতুন ফলোয়ার্স আসার কোনো সুযোগ নেই। এখন আপনার যদি একজন ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স একদিনে 5 জন রিমুভ করে, একটা কথা, ফেসবুক থেকে, তাহলে ওই দিন আপনার ভিডিওটা পারফর্ম খুবই খারাপ ছিল, নতুন কারো কাছে যায় নাই, কেউ নতুন ফলোয়ার্স হিসেবে আপনাকে ফলো করে নাই, তাহলে কিন্তু ওই দিনে কিন্তু আপনার ওই 5 জন কমে গেল, ঠিক আছে? আর যদি আপনার ওই দিন ওই ভিডিওটা 1000-2000 মানুষের কাছে যেত, সেখান থেকে 10 জন ফলো করতো, তাহলে 5 জন মাইনাস হয়ে গেছে, এখান থেকে 10 জন চলে আসছে, আপনি কিন্তু নিজেই বুঝতে পারতেন না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এইভাবেও কিন্তু ফলোয়ার্স কমে যায় এই কারণগুলোর কারণে। কিন্তু এইরকমটা না যে আপনার ফলোয়ার্স কমে যায় বলে যে আপনার প্রবলেম, অথবা আপনার পেজে এক্স্যাক্ট এমন একটা প্রবলেম আছে যেটা কখনোই ঠিক হবে না। অনেকে ভাবেন হয়তো আমার ফলোয়ার্স দিন দিন কেন কমে যাচ্ছে, কি সমস্যা, হয়তো এটা আমার পেজ ডেট হয়ে গেছে, অথবা আমার পেজে কোনো প্রবলেম আছে, এরকম কোনো কিছু না। ফেসবুক অনেকগুলো কারণে কিন্তু এটা করে থাকে, যেমন ভায়োলেন্স থাকলে সামান্য একটা শাস্তিতে কিন্তু এটা বড় কোনো ব্যাপার না এইগুলো, ঠিক আছে? ফলোয়ার্স কম বেশি সবারই রিমুভ হয়। এখন বড় বড় ক্রিয়েটর যারা আছে, যাদের মিলিয়ন অফ ফলোয়ার্স আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি এমনটা হয় না? 100% তাদের ক্ষেত্রেও হয়, ঠিক আছে? তাদেরও একদিক দিয়ে মাইনাস হয়, ইনঅ্যাক্টিভ যারা আছে তাদেরকে মাইনাস করে, অথবা তারা হচ্ছে যে রিমুভ করে দেয়, অন্যদিকে কিন্তু আবার নতুন ফলোয়ার্স চলে আসে, এজন্য তাদের গায়ে লাগে না এটা, ঠিক আছে? কারণ তাদের একটা ভিডিও থেকে 50,000 1 লাখ করে ফলোয়ার্স চলে আসে। তো সেই ক্ষেত্রে
আপনার যদি ফলোয়ার্স মাইনাস হয়ে যায়, কমে যায়, আপনাকে একটুও টেনশন করা যাবে না, এটা সবার ক্ষেত্রেই হচ্ছে। ঠিক আছে, আপনাদের কার কার ক্ষেত্রে সবাই কমেন্ট করেন, তাহলে সবাই জানতে পারবে এবং কি অনেকে কিন্তু চিন্তামুক্ত থাকবে। ঠিক আছে, ফলোয়ার্স কমে যাওয়ার এই কয়েকটাই কারণ থাকে, আর কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনার পেজে। আশা করি বুঝতে পারছেন। যদি তারপরেও বুঝতে কষ্ট হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আদার্স কোনো প্রশ্ন থাকলে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন রিইউজ কন্টেন্ট এবং কি আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন কেন কেড়ে নিচ্ছে ফেসবুক। যদি এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে চান এবং কি জানতে চান এক্স্যাক্ট আপনাকে কিভাবে কন্টেন্ট মেক করা উচিত, কিভাবে আপলোড করা উচিত, অন্যের ভিডিও ক্লিপ কিভাবে ইউজ করা উচিত, পরামর্শ থাকছে এই ভিডিওতে, চাইলে ক্লিক করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।